আমার মনটা নিয়ে সুযোগ যদি একটু ভাবতো। ভাবলেও আমরা ভাবি ধর্মরাজ যুযুধন আমি একা সেই ধর্মরাজ সামনে ভাগবতী এসেছেন মা ভানুমতী এসেছে। আমার প্রণাম নেন ধর্মরাজ। থাক মা থাক, তা হঠাৎ আমাদের এই কর্ণকুটিরে প্রায় যতীনপুরে আমার বাপের বাড়িতে লক্ষণার শিখাকে রেখে ফেরার পথে আপনাকে প্রণাম করতে ইচ্ছে হলো, তাই। শুধু প্রণাম নয়, আর এদের উদ্দেশ্য নিশ্চয় আছে। ভাই পড়া গরু সিঁদুর বা দেখলে ভয় পায়, বলে দিল না ওরা গৌরবেশ্বরের স্ত্রী আর ভাই। তুমি ঠিকই বলেছো কনিষ্ঠ পাণ্ডব। আমি একটা উদ্দেশ্য নিয়ে ধর্মরাজের কাছে এসেছি, তবে সে উদ্দেশ্য গৌরবেশ্বরের ইচ্ছায় নয়, আমার নিজের ইচ্ছায়, সাদর আবেদন নিয়ে। বলো মা, বলো কি আবেদন, কি চাও তুমি? এই যুদ্ধ কি বন্ধ হতে পারে না মহারাজ? পারি বইনি, ইন্দ্রপ্রস্থের দাবি ছেড়ে দিয়ে আমরা ভিখারি সাজতে হবে। দমকাচ্ছে কারণ সেটা অপ্রিয় হলেও সত্য কথা এটা। আমরা তো তোমাদের অতিথি, অতিথির ওর কথা তুমি কিছু মনে করো না যুযুধন। সহদেব বড় অল্প দিন উত্তেজিত হয়ে পড়ে। যুদ্ধ বন্ধ হতে পারে শর্তে। কি শর্তে? বলো বলো, তোমার কি শর্তে? বলো ভাই বলো। ধর্মরাজের কাছে ইন্দ্রপ্রস্থ ভিক্ষা চায়। অর্জুন ভিক্ষা চাইলেই আমরা তাকে করুণা করতে পারি, কিন্তু তার জোর দেখাতে চাইনি। আমাদের ন্যায্য দাবি আমরা কিছুতেই ছাড়বো না। হবে না কি বান্ধব মহামারী সত্য ভাবনা সে কখনো ভিক্ষা চাইবে না। আমাদের ধর্মরাজের মান সম্মান তার সেই কম নয়, কিন্তু রাজ চক্রবর্তীর কাছে আমি তো আসেনি দেব। আমি এসেছি বিশাল বনবৃক্ষের স্নেহ ছায়াতলে সাদর আবেদন নিয়ে। শুধু আমার লক্ষণের শিক্ষা নয়, আমাদের সমস্ত সন্তান সন্ততির কথা ভেবে, সমস্ত কুল ও লালনাদের কথা ভেবে, আমাদের মতো আর লক্ষ লক্ষ অসহায় নারীদের কথা ভেবে আমি এসেছিলাম আকুল আবেদন নিয়ে। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি মা, রাত্রি হত্যা জাতি হত্যা এই নরনাথের যোগ্য বন্ধ করবার সেই চেষ্টাই আমি করবই করবো। আপনার আশার বাড়িটুকু আমি আঁচলে বেঁধে নিয়ে চললাম। শত দুঃখ বিপদ হতাশার মধ্যে আপনার আশার বাড়ি হবে আমার জীবনের চলার পথে একমাত্র সান্ত্বনা, একমাত্র সান্ত্বনা। আসি ধর্মরাজ সে কি ভাই, এই তো এলে, এর মধ্যেই চলে যাবে। কি বলো লুকিয়ে এসেছি, আবার লুকিয়েই তো যেতে হবে। তাই যাওয়ার সময় আপনাকে আমি একটা প্রণাম করে যাচ্ছি ধর্মরাজ। আমাদের একটা ভাই গৌরবীর খাওয়ার জন্য প্রার্থনা করে। যুযুধন আমরা তাদের ভাই হতে পারি ধর্মরাজ, কিন্তু আমরা সবাই দুর্যোধন দুঃশাসন ধর্মরাজ দুঃশাসন। শুনলে শুনলে অর্জুন, শুনলে সহদেব, পাথর কুচির মধ্যেই থাকে পরশ পাথর, শিলাখণ্ডের মধ্যেই থাকে সমগ্রামের সন্ধান। না না, এখন যুদ্ধের সকল প্রস্তুতি বন্ধ। চলো আমরা সবাই মিলে তারকাপতির কাছে যাই। ধর্মরাজ আপনাদের প্রাণের প্রাণে ছবি এসেছে। আমার প্রণাম নিন ধর্মরাজ। আমায় অপরাধী করুণা বাসুদে, আমি তোমার কি প্রণাম নেব? তুমি তো আমার প্রণামের যোগ্য।
শান্তির পূজারী। এ তোমার অন্তরের ভাষা নয় জনার্দন। তাহলে দুর্যোধনকে তুমি নারায়ণী সেনা দিতে চাইতে না? দুর্যোধনকে যেমন আমি নারায়ণী সেনা দেব বলেছি, তেমনি আমি তো তোমার রাতের সারথি হব বলে। তারও প্রয়োজন ছিল না সখা। তুলসী পাতায় তোমার নাম লিখে রথে ছেড়ে দিলেই রথ আপনি চলবে, শত্রুর মাথাগুলো আপনি মাটিতে লুটিয়ে পড়বে, আরে পাণ্ডবের জয়ের ঘড়িতে দিগন্ত মুখরিত হবে। শাখা, কিছুক্ষণ আগে মায়াবী গন্ধর্ব এসে মায়াজাল সৃষ্টি করে সূর্যকে ঢেকে দিয়েছিল। তুমি না, আমি না জানলো তোমার অভয় বাণী আমাকে সতর্ক করেছিল। এ আমার অন্ধবিশ্বাস, আমি কিছুই করিনি। বেশ, আমার বিশ্বাস আমার কাছে থাক। চলো এখন কুটিরে চলো। তুমি যাও শাখা, স্থানটি বড় মনোরম। এই নির্জন শ্যামল প্রান্তরে আমি একটু বিশ্রাম নিই। বিশ্রাম? হ্যাঁ, বিশ্রাম। বিশ্রামের অবকাশ তোমার নেই শাখা। জন্মের পর মুহূর্তে নিজেকে যে কর্মযজ্ঞে তুমি উৎসর্গ করেছো, তার সমাধান না হওয়া পর্যন্ত তোমার ছুটি নেই শাখা। তবু যখন একা থাকতে চাইছো থাকো, আমি চললাম অতিথি সৎকারের আয়োজন করতে। কি আয়োজন করবে শাখা? যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, বনের ফল, মানে হতভাগ্য অর্জুনের চোখের জল। শাখা, অর্জুন আমার প্রিয় শাখা, তাই আমার মনের কথা ওর কিছু অজানা থাকে না। কিন্তু আমি কি করব? আমি তো শুধু কৃষ্ণ নই, আমি যে লোক ক্ষয়কারী কাল, তাই তো